আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আবার চলে আসলাম ছোট্ট একটা টিপস নিয়ে। আজকে এমন একটা টিপস দেখাবো যারা বাইরে প্রবাসে থাকেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা হয়তো বা ছুটিতে যাওয়ার জন্য একটা লিস্ট বানিয়ে রাখি, 2 মাসের 3 মাসের ছুটি যাই, কিন্তু যাওয়া থাকলে এই জিনিসটা আমরা সহজেই কাউন্টিং করতে পারি না। টিকিট কাটবো কত দিনের ছুটি, যেমন 55 দিনের, 60 দিনের, 2 মাসের, কিন্তু আমাদের ভিসা লাগাইছে 2 মাস, কিন্তু ছুটি যেতে হবে আমাদের 55 দিন বা 58 দিন। এরকম হইলে আমরা এটাকে সহজে কাউন্টিং করতে পারি না, বুঝতে পারি না, অনেক সময় আমাদের খুব কষ্ট হয়। আমি কিন্তু আজকে ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে 1 মিনিটে দেখিয়ে দেবো কীভাবে চাইলে আপনি 1 থেকে 1 বছর পর্যন্ত 1 মিনিটে কাউন্টিং করে নিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব সহজে চাইলে আপনার মোবাইলে থাকা অ্যাপস থেকে যে কোনো মোবাইল দিয়ে হবে, কোনো সমস্যা নাই, এবং যে কেউ করতে পারবে এই যে আপনার টিপস জানা থাকে। দেরি না করে আমি এখনই চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো প্রথমেই মোবাইল ফোনটা কীভাবে হাতে নেব, মোবাইল ফোনটা কীভাবে হাতে নেওয়ার পরবর্তীতে আমরা কী করব, এখানে যে ফার্স্ট টাইমে একটা গুগল আছে, গুগলে আমরা একটা ক্লিক করব। তো দেখেন গুগলটা কোথায় আছে, আমরা এখানে যাব, গুগলে এভাবে ওটা ক্লিক করব। গুগলটা ক্লিক করার পরবর্তীতে এখানে সার্চ বাটন আছে, এখানে টাচ করব। টাচ করার পরে এখানে গিয়ে লিখবো AGE ক্যালকুলেটর। এই দেখেন আমাদের উপরে চলে আসছে AGE ক্যালকুলেটর, এখানে একটা ক্লিক করে দেবো। এরকম যদি এটা ক্লিক করে দিই তাহলে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর দেখেন এই যে প্রথম লেখা আছে, এইখানে একটা লিঙ্কে এটা টাচ করবেন। এভাবে টাচ করার পরবর্তীতে একটা ইন্টারফেস অটোমেটিকলি খুলে আসবে। এভাবে যদি একটা ইন্টারফেস খুলে আসে, তো আমার নেটের সমস্যা, এই জন্য একটু লেট হচ্ছে, একটু অপেক্ষা করি। এরকম ইন্টারফেসটা খুলে আসার পর আপনি টাইম, ডেট এবং আপনি কত দিনে যেতে চাচ্ছেন বা কয় সময় যেতে চাচ্ছেন এটাকে যদি ওপেন করে দিন, খুব সহজেই আপনি বুঝতে পারবেন কয় দিনের ছুটি লাগছে আপনার। ঠিক আছে, এরকমভাবে ইন্টারফেস খুলে আসবে। আসার পরবর্তীতে আমি এটা কী করবো, কারণ এখানে ধরেন এখন হচ্ছে আগস্টের 25 তারিখ, তো আমার আজকে থেকে 2 মাসের ভিসাটা লাগছে, আমি ছুটে যাব 58 দিন বা 58। ঠিক আছে, তো এখন দেখেন এখানে হচ্ছে তা আগস্ট, এখানে আগস্ট থাকবে, নভেম্বর, অক্টোবর, অক্টোবরে মনে করেন আপনি এখানে ক্লিক করবো। আমরা অক্টোবরে ক্লিক করার পরে এবং এখানে দিব অক্টোবরের 20 তারিখ অথবা 18 তারিখ। তো আমি অক্টোবরের কত আছে এখানে 20 তারিখ দিলাম। তো যে অক্টোবরের 20 তারিখ দেওয়ার পরে এখানে ক্যালকুলেটরে আবার একটা ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে আপনার 1 মাস 26 দিন এবং ডেট সহ কিন্তু চলে আসবে। 1 মাস 26 দিন, 28টা সপ্তাহ এবং 56 ডেজ, এবং আসছে এখানে ঘন্টা, আওয়ার, সময় সব কিন্তু এভাবে থাকে। দেখেন এখানে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি চাইলে একটু চেঞ্জ করে দেন তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এই বিষয়টা বোঝার উপায়। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।